ডিমসা কই? গান রেডি রাখো, গান। ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউ রে না আমি চাইতে দিব মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিলুক এই বুকে লুকানো তুমি জগতের লজ্জা বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিলুক এই বুকে লুকানো তুমি জগতের লজ্জা আকাশের চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাথিব অন্য কেউ রে না আমি চাইতে দিব তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ও হেসেন মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি মনের মনে কোথায় রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ও হেসেন তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ও হেসেন তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ও হেসেন। প্রোগ্রামের সময় সবাই কেমন চুপচাপ মনে হইতেছে যে ওয়াজ শুনতেছো। আসতে পারি দারোগা বাবু, সিফাত ও নাসির। আর তার আগে আমরা ছোট থেকে শুরু করি। রাব্বি, তোমরা বসার জায়গা পাও নাই? পেছনে যারা দাঁড়ায় আছো বসার জায়গা নাই? চেয়ার নাই? চেয়ার নাই? এই ব্ল্যাঙ্ক চেয়ার থেকে পেছনে যারা, ওর নাম হচ্ছে পরশমণি। আমাদের ক্লাস প্রত্যেকটা ব্যাচে একজন করে ক্যাপ্টেন আছে। পঞ্চম শ্রেণী দরগাবাজার ব্যাচের ক্যাপ্টেনরা অনেক কষ্ট করে প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য হোক আর আমাদের কোচিংয়েও ডিসিপ্লিন আনার জন্য ওদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। যতটুকু দায়িত্ব নিয়ে ওরা কাজ করে অত বড় গিফট হয়তো আমরা দিতে পারি না, তারপরে গিফট তো গিফটই, তাই না? ওকে, সবাই পরশমণির জন্য একটা জোরে হাততালি। गिफ्ट নেওয়ার জন্য মঞ্চে আসবে মুদাসিম রহমান সাহেব।
আসো, গিফট দাও, গিফট দাও। এটার ভিতরে সব ছবি দেওয়া পড়েছেন, বসুন, বলুন কি চাই? চাওয়ার তো অনেক কিছু আছে দারোগা বাবু। পেট ভরিয়ে খেতে চাই, হোটেলে যান, বাঁচতে চাই, হাসপাতালে যান, মাথা গোজার ঠাই চাই। ফুটপাতে যান, এখানে কেন? ও এখানে এখানে এসেছে একটা ডায়েরি লেখাতে। গত রাতে আমার বাড়ি চুরি হয়েছে তো, তাই ডায়েরি লেখাতে এসেছি। ও চুরি কেস। জি, জি। আপনার নাম? কোন নাম বলবো? মা ডাকে সোনা, দাদি ডাকে মনা, বউকে ডাকে ওগো, তা কোন নাম বলবো? নিজের ভালো নামটাই বলুন। তাই বলুন, ওই হুমায়ুন ফকিরি। হুমায়ুন ফকিরি? হ্যাঁ। এ পদবি তো কোনোদিন শুনিনি। আরে বাবা, এক সময় ফকিরের ব্যবসা করতাম তো, ওই ফকিরের ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি, তাই এখন আর করি না। তা মনে করছি ফকির নামটা আর বাদ দেবো না, ওটাকে আধুনিক করে এখন ফকিরই করেছি। বাবার নাম? কোন বাবার নাম বলবো? আশ্চর্য, মা দুজন হয় শুনেছি, কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি। এই হয়ে গেছে, এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা। তা কোন বাবার নাম বলবো? নিজের বাবার নামটাই বলুন। ও তাই বলুন, নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম ওয়াজাদ। অজাত? জীবিত না মৃত? ধরুন জীবিত না মৃত না, তবে পলাতক। পলাতক কেন? বড় সার্থক নাম আমার বাবার। ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান, সেই থেকে আমরা পলাতক বলি। ও গ্রাম? গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন। পাগলাকানা ইউনিয়ন? হ্যাঁ। এটা আবার কোথায়? ওরে বাবা, পুলিশের চাকরি করেন আর পাগলাকানা ইউনিয়ন চেনেন না? সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো, একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন। আপনাদের ওখানে বাস চলে? ওরে বাবা, গ্রামে বাস খুব দিয়া দিয়ে হয়, এ ওকে বাস দেয়, ও ওকে বাস দেয়। আপনি কত বাস নেবেন? ও সে বাস নয়, ইঞ্জিনের গাড়ি। ইঞ্জিনের গাড়ি চলে? ও তাই বলুন। হ্যাঁ তাও অবশ্য চলে, কিন্তু ওই একটু ভাঙাচুরো তো, একটা চলে ময়রম আর একটা হচ্ছে টাইটানিক। চুরিটা যখন হয় তখন আপনি জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন? ওরে বাবা, ঘুমের কি আর জো আছে দারোগা বাবু? বইয়ের নাক ডাকানি, ছেলে পেলে তো ঘ্যান ঘ্যানানি, মশার প্যান প্যানানিতে ঘুমাইকার বাবার সাধ্যি। তখন আপনি জেগেছিলেন? তবে আর বলছি কি, প্রথমে না দারোগা বাবু দরজাটা খুট করে শব্দ হইলো, হওয়ার পরে দেখে একটু লোক ঢুকলো, তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে। তখন আপনি ধরলেন না কেন? ধরবো কি, আমি তো ভাবছি দেখি না কি করে। তারপরে না দারোগা বাবু আমার বালসির নিচের থেকে আলমারির চাবিটা নিল, নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললেন। খুলে ফেলে একে একে সোনা টাকা গয়না সব বের করে একটা পুটলার মধ্যে বাঁধলো। দেখছেন তবু ধরলেন না? ধরবো কি, আপনি কথাটা শুনুন না। তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো, তখন আমার খুব রাগ হচ্ছিল দারোগা বাবু। তখন আপনি ভাবছেন? ভাবছি আগে কথা বলতে দিন না। ওই হয়েছে কি, তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়াতে আরম্ভ করলো, আর ধরতে পারলাম না। ওহ, তখন আপনি ভাবছেন? ভাববো না, আমার ঘরে চুরি হচ্ছে, আমি ভাববো না, আপনি ভাববেন? ভাবুন, ভাবুন, বেশি করে ভাবুন, বোকার মরণ কোথাকার। আমার স্বর ধরার কি হবে দারোগা বাবু? কেন? বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন, থানা আপনার জন্য কি করে। কি ফাটছে? ওরা ফাটাইছে। ওকে, লীনা রিমসা, লীনা রিমসা স্টেজে আসো। লীনা রিমসার পর আমাদের আরো একটা ফ্ল্যাশ মুভ, ক্লাস 9 দরগা বাজার, ক্লাস 9।
হ্যালো হ্যালো ক্লাস 9 মিম ক্লাস 9 এর ক্যাপ্টেন মিম 2 মিনিটের মধ্যে ভেতরে আসো 2 মিনিট ম্যাডাম হ্যালো ম্যাডাম ব্যাপারটা কি? দাঁড়াও টেস্ট করতেছি প্রত্যেকদিন ঘুরতে বের হলে দেখি ওর মেয়েটা তোমার পিছু পিছু আর ঘুরবে। কি বলবো আজকালকার পোলাপান এতবার বাড়ছে দেখে কিন্তু মনে হয় না হ্যাঁ ভালো মাছটা তো আমার বয়ফ্রেন্ড পছন্দ করে আমার ফোনটা দাও আমি কি কারো ফোন না, না, দিলেও দাও না, 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 না। থাক আমি যাইতেছি ওর মতো তেলাপোকা মারতে তোমার দরকার আমি যাইতেছি এই মেয়ে তোমার বাসায় কোনো কাজ নাই আর কাজ না থাকলে অন্য কাজ করো আমাদের কেন ফলো খুবা না বয়রা হেলকার মতো কোন দিকে তাকিয়ে আছে এই তোমার দিকে কে তাকায় আমি তো তাকাই কে ওয়াও কি সুন্দর এতদিন বলবো তো বলেই দিব मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना আমি তো মেয়ে আমি কেন আপু আমি তো মেয়ে আপু এত সুন্দর তোমাকে দেখতে ওয়াও এরকম নাই তুমি কি করতেছো আকাশ থেকে সরে যাও আজকে থেকে তোমার সাথে আমি ব্রেক কেন আপু ব্রেকআপ মানে
আপু আমি কেন আমি ছেড়ে দেন স্যার পায় না আমার বুকে। বুকে মানে কি জান পাখি, চলো আমরা এখান থেকে চলে যাই। না না বলে দিতে পারো তো আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তো আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমার তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। যদি ওই মুঠো ভরা শিউলি ফুল, যদি ওই কুলে রাখা কানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড়ে মেরে সম্মতি দাও আমি যাই ছেড়ে। এত কথা বলি পাখি হয়ে উড়ে যায়, সব তোমাকে ছুতে পারে না। এতবার আসা যাওয়া একই পথ দিয়ে, কই তোমার তো চোখে পড়ে না। তাহলে কি আমি কেউ নই, যেন যেন ভাষায় লেখা বই। আমার তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি, সুযোগটা পাচ্ছি কই, আমি সুযোগটা পাচ্ছি কই। যদি ওই মুঠো ভরা শিউলি ফুল, যদি ওই খুলে রাখা কানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড়ে মেরে সম্মতি দাও আমি যাই ছেড়ে।